হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ঠিক টাইমে হাজির হয়ে গেছি আপনাদের জন্য অসাধারণ কিছু টেক আপডেট নিয়ে। আজকেও বেশ কিছু জবর খবর আছে যেগুলো এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আপনারা আজকে যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট এই পরিবারের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। খবরে যাওয়ার আগে বলে দিই, আপনারা অনেকদিন ধরে জানতে চাইছিলেন OnePlus নট ভালো হবে না স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটা আপনাদের জন্য বেটার হবে। এর জন্য আজকে দুপুরেই আমরা একটা ভিডিও আপলোড করেছি। অনেকেই হয়তো ভিডিওটা মিস করে গিয়েছেন, আই বাটন লিঙ্ক আছে, অবশ্যই আপনাদের প্রয়োজন হলে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আজকের প্রথম খবর আমরা শুরু করব এমআইকে দিয়ে। এমআই আজকে ভারতের বাজারে তাদের আরও একটি নতুন পাওয়ার ব্যাংক লঞ্চ করে দিয়েছে, এমআই পাওয়ার ব্যাংক 3i। এখানে তারা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। একটা 10,000 mAh যেটার দাম রাখা হয়েছে 899 টাকা, এবং 20,000 mAh যেটার দাম রাখা হয়েছে 1499 টাকা। এবং এই পাওয়ার ব্যাংকটি কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখানে USB টাইপ সি পোর্ট রয়েছে। এর সাথে সাথে 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটি আপনি 4 ঘন্টায় ফুল চার্জ করাতে পারবেন। অন্যদিকে 20,000 mAh এর পাওয়ার ব্যাংকটি আপনি 7 ঘন্টায় ফুল চার্জ করাতে পারবেন। আমার মনে ধরছে না যে এই পাওয়ার ব্যাংকটা কেন এই প্রাইস পয়েন্টে Xiaomi লঞ্চ করলো। আমি ভেবেছিলাম হয়তো 30 ওয়াটের একটা ফাস্ট চার্জ অ্যাভেলেবেল থাকবে, যেটা রিয়েলমি অলরেডি প্রোভাইড করে ফেলেছে। কিন্তু আমরা অলরেডি Xiaomiর কাছ থেকে এটা পেয়েছিলাম। বেশ কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে, তবে এটা না লঞ্চ করালেও চলতো আমার মতে। দেখা যাক 30 ওয়াট পেলে আমরা হয়তো আরও বেশি খুশি হতাম। এরপর আমরা কথা বলবো পোকোকে নিয়ে। পোকো আজকে ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিল পোকো X3, মোটামুটি তাদের দ্বিতীয় নতুন ফোন। প্রথম ফোনটা ছিল পোকো F1, এবং তাদের এই রিব্র্যান্ডেড করা ছাড়া প্রথম একটা স্বাধীন ফোন এলো পোকো X3। ভারতের বাজারে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ করেছে বলা যায়। আমি অন্তত ভাবিনি এই প্রাইস পয়েন্টে পোকো X3 আসবে। পোকো X3 লঞ্চ করার পর পোকো X2 বাজার কিন্তু অনেকটাই পড়ে যাবে, কারণ পোকো X3-তে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আছে। আবার ক্যামেরা সেগমেন্টে বেশ কিছু ডাউনগ্রেডও কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আমি বলছি, একটু ওয়েট করুন। এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেল ডিসপ্লে। এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে ডিসপ্লেতে। পেছনের দিকে পলিকার্বনেট বডি রয়েছে পোকো X2-তে, যেটা গ্লাস বডি ডিজাইন ছিল, এখানে পলিকার্বনেট করে দেওয়া হয়েছে, অবশ্যই একটি ডাউনগ্রেড। এর সাথে সাথে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G একটা চিপসেট ইউজ করা হয়েছে। বিশ্বের প্রথমবার এই ফোনটিতে কিন্তু এই চিপসেটটা ইউজ করা হয়েছে। আশা করা যায় অপটিমাইজেশন ভালো হবে, গেমিং পারফরমেন্স, ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন সেগুলোর পারফরমেন্স মোটামুটি ভালোই হবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকছে, MIUI 12-এর উপর এটা রান করবে। এর সাথে থাকবে পোকো লঞ্চার। এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখানে কিন্তু সনি IMX682 সেন্সর থাকছে, যেটা পোকো X2-তে ছিল সনি IMX686। ওখানে 4K 60 FPS রেকর্ড করতে পারবেন, এখানে 4K আপ টু 30 FPS। এটা ছোট্ট একটা ডাউনগ্রেড বলতে পারেন। এখানে অনেকেরই হয়তো 60 FPS লাগে না, কিন্তু যারা চান তাদের জন্য জেনে রাখা প্রয়োজন। এর সাথে সাথে আরও একটা ইমপ্রুভমেন্ট পাবেন। এখানে 8 মেগাপিক্সেলের জায়গায় 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স রয়েছে। এর সাথে সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। পোকো X2-র মতো কিন্তু ডুয়েল পাঞ্চ হোলে নেই, সিঙ্গেল পাঞ্চ হোলে আছে, সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে। এর সাথে সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট, বেশ কিছুটা ডাউনগ্রেড আছে। এরপর আপনারা ঠিক করবেন আপনারা কোন ফোনটিকে বেছে নেবেন। বাংলাদেশের বাজারেও কিন্তু এই ফোনটা খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 24,000 টাকার প্রাইস রেঞ্জে বাংলাদেশে এর বেস্ট ভ্যারিয়েন্ট আপনারা পাবেন 6GB 64GB। Xiaomiর আরও একটি লঞ্চ ইভেন্ট আছে 30শে সেপ্টেম্বর, তবে এটা ইন্ডিয়ার বাজারে নয়, গ্লোবালি লঞ্চ ইভেন্টটারও হবে, এবং এখানে MI 10T সিরিজের লঞ্চ ইভেন্ট রয়েছে। সেদিন আশা করা যায় 2 অথবা 3টে ফোন কিন্তু Xiaomi লঞ্চ করবে। ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস হবে, এবং মিড বাজেট সেন্ট্রিক কোনো ডিভাইস থাকবে কিনা এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে 2-1 দিনের মধ্যে এই ফোনগুলো সম্পর্কে সমস্ত নিউজ চলে আসবে একদম কনফার্ম হয়ে, তবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা কথা বলবো OnePlus-কে নিয়ে। অলরেডি গত দিনের টেক নিউজে আমি OnePlus-কে নিয়ে কথা বলেছিলাম, এবং বলেছিলাম OnePlus 8T লঞ্চ করবে। অ্যামাজনে অলরেডি রিজার্ভে চলে এসছে। আজকে অ্যামাজন জার্মানির ওয়েবসাইটে কিন্তু এই ফোনটার দাম কত হবে সেটা সামনে চলে এসছে। ঈশান আগরওয়ালের একটা রিসেন্ট টুইট থেকে আমরা জানতে পারছি এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। স্পেসিফিকেশন বলে সময় নষ্ট করছি না। ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে যদি এই দামটাকে আমরা কনভার্ট করি, প্রায় 51,000 টাকার আশেপাশে এই ফোনটার দাম দাঁড়াচ্ছে OnePlus 8T। বুঝতেই পারছেন যথেষ্ট এক্সপেন্সিভ, এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে প্রায় 60,000 টাকার কাছাকাছি। এখন আপনারা ঠিক করবেন এই ফোনটি আপনাদের কেনা ঠিক হবে কিনা।
এরপর OnePlus নট ইউজারদের জন্য একটা খারাপ খবর রয়েছে এবং বলতে পারেন OnePlus কমিউনিটিতে এটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে। OnePlus নট ব্যবহারকারী যারা আছেন তারা জানাচ্ছেন OnePlus নট এই ফোনটা অটোমেটিক্যালি রেস্টোর হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ফ্যাক্টরি রিসেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফোনটা হয়তো আপনি ইউজ করছেন না, পকেটে রেখেছেন, পকেট থেকে বার করে দেখলেন ফোনটা পুরো ফরম্যাট হয়ে গেছে। সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনার প্রয়োজনীয় ডেটা, আপনার প্রয়োজনীয় ছবি যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই একটা বড় প্রবলেম। এটা নিয়ে কাল থেকে শোরগোল পড়ে গেছে OnePlus কমিউনিটি, টুইটার হ্যান্ডেল, বিভিন্ন জায়গায় এটা নিয়ে চর্চা চলছে। নতুন একটা প্রবলেম এসছে, এই প্রবলেমটা আবার কিভাবে এটা সলভ হবে OnePlus টিম সেটা দেখা যাক, নতুন আপডেটের মাধ্যমে এটা সলভ করা যায় কিনা। তো সেক্ষেত্রে এটা যে একটা জেনুইন সেটা অবশ্যই প্রমাণ পাওয়া গেছে, কারণ অনেকেই এটা কমপ্লেন করছেন। এক্ষেত্রে একবার বুঝে দেখুন OnePlus একটা বাজেট রেঞ্জের ফোনেই এত প্রবলেম অ্যারাইজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে OnePlus যখন বাজেট রেঞ্জে এতগুলো ফোন লঞ্চ করবে তখন এর সিকিউরিটি, এর যে সার্ভিস সেটা কোথায় যাবে, অবশ্যই একটু চিন্তিত হওয়ার মতোই কথা। এরপর আমরা রিয়েলমিকে নিয়ে কথা বলবো। রিয়েলমি নিজেও শান্তিতে থাকবে না, আমাদেরকেও শান্তিতে থাকতে দেবে না, একদম ঠিক করে নিয়েছে। রিয়েলমির আজকে আরও একটা নতুন ফোন টিনা সার্টিফিকেশন সেকশনে লিস্টেড হয়েছে, RMX2117, এবং যেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি একটি TFT ডিসপ্লে, এর সাথে সাথে এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে 48+8+2, এর সাথে সাথে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 4GB 6GB এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে। যদিও এখনও পর্যন্ত কোন প্রসেসর এখানে ইউজ করা হবে জানা যায়নি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এখানে থাকবে 4900 mAh এর একটা ব্যাটারি থাকবে, ফাস্ট চার্জিং অবশ্যই অ্যাভেলেবেল থাকবে 30 ওয়াটের। এখন দেখা যাক এটা কোন মডেল নাম্বারের আন্ডারে আসে, অর্থাৎ এটা কিউ সিরিজের কোনো একটা ফোন হবে, কিন্তু কি মডেল নাম্বার এখনো পর্যন্ত কনফার্ম নয়। রিয়েলমি অক্টোবর মাসে ভারতের বাজারে লঞ্চ করবে রিয়েলমি 7i ফোনটি। অলরেডি মালয়েশিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে এবং বেশ কিছুটা ভ্যারিয়েন্ট চেঞ্জ হতে পারে, অর্থাৎ কালার ভ্যারিয়েন্ট চেঞ্জ হতে পারে, স্টোরেজ ভ্যারিয়েন্ট চেঞ্জ হতে পারে। এখন থেকেই কিন্তু টুইটার হ্যান্ডেলে বা অফিসিয়াল আনঅফিসিয়াল বিভিন্ন লিক্স আসতে আরম্ভ করেছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, আশা করা যায় স্যামসাংয়ের সেন্সার থাকবে। এখন দেখা যাক এই ফোনটি স্পেসিফিকেশন সামনে এলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি মালয়েশিয়ার বাজারে যে স্পেসিফিকেশন থাকবে সেটাই ইন্ডিয়ার বাজারে আসবে, তবে বেশ কিছুটা চেঞ্জ হতে পারে এই আর কি। এইমাত্র খবর পাওয়া গেল রিয়েলমির শুধুমাত্র আগের ফোনটিও নয়, আরও একটি নতুন মডেল নাম্বার লিস্টেড হয়েছে টিনা সার্টিফিকেশন সেকশনে, RMX2173। মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এটা পেয়েছি এবং বিভিন্ন ছবি সামনে এসছে, এবং যেখান থেকে জানা যাচ্ছে এখানেও কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 48+8+2+2, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এখনো পর্যন্ত কি প্রসেসর এখানে ইউজ করা হবে জানা যায়নি। 2100 mAh এর ডুয়েল সেল ব্যাটারি থাকবে, অর্থাৎ এখানে 2200 mAh থাকবে, দুটো ব্যাটারি থাকবে, অর্থাৎ আবার সেই ফাস্ট চার্জিং টেকনোলজি। 65 ওয়াট হতে পারে, এখন তো ওটা কমন হয়ে গেছে রিয়েলমির ক্ষেত্রে। এখন দেখা যাক এই ফোনটার মডেল নাম্বার কি হয়। তবু আশা করা যাচ্ছে এই ফোনটার মডেল নাম্বার হতে পারে রিয়েলমি X7 Lite। এখন এটা এই মডেল নাম্বারেও আসতে পারে বা অন্য কোনো মডেল নাম্বারের আন্ডারেও এই ফোনটা আসতে পারে। এরপর শাওমির একটা নতুন পেটেন্ট নিয়ে আমরা কথা বলবো। আজকে গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা একটা নতুন পেটেন্ট দেখতে পাচ্ছি, যেটা শাওমি ফাইল করেছে এবং যেখানে দেখা যাচ্ছে ডুয়েল স্ক্রিন নয়, ট্রিপল স্ক্রিন রয়েছে। এছাড়াও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এখানে 5 হল একটা ডিসপ্লে রয়েছে। এখানে ডিজাইনটা ঠিক এইরকম। এখন এটা অবশ্যই পেটেন্ট ফাইল হয়েছে, এখনও অফিসিয়াল পর্যায়ে কিছু আসেনি, কোন মডেল নাম্বার কী ফোন হবে সেটাও আসেনি। পেটেন্ট ফাইল হয়েছে মানে যে এই ফোনটা আদপে বাজারে আসবে সেটাও নয়। দেখা যাক এই ফোনটা এই ধরনের যদি কোনো ডিজাইন আসে, অবশ্যই নতুন কোনো ইনোভেশন আমরা বলতে পারবো। MI মিক্স সিরিজের আমরা বেশ কিছু নতুন ইনোভেশন পেয়েছিলাম, এখন দেখা যাক শাওমির দিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো। তো সব শেষে আসি স্যামসাংয়ের খবরে। স্যামসাং গ্যালাক্সি F সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করছে এবং স্যামসাং গ্যালাক্সি F41 যার প্রথম ফোন হবে। অলরেডি কতদিন টেক নিউজে বলেছিলাম, আজকে কিন্তু এই ফোনটা লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। আগামী 24শে সেপ্টেম্বর এই ফোনটা লঞ্চ করছে ইন্ডিয়ার বাজারে। ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে এবং মোটামুটি কিন্তু সমস্ত স্পেসিফিকেশানই বাইরে চলে এসছে, এবং এই স্পেসিফিকেশানগুলো সমস্ত গ্যাদার করে আমি আগামীকাল সকালে আপনাদের জন্য একটা ভিডিও আনার চেষ্টা করছি। আপনারা ইন্টারেস্টেড থাকলে, ক্যামেরা লাভার হলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো এইটুকু খবর ছিল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। একটা লাইকে কিন্তু আমাদের অনেকটা মনোবল বাড়ে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পর্বে। গতদিনের টেক এপিসোডে কমেন্ট করেছেন নুমন মাহফুজ, অনেক মানসম্মত কন্টেন্ট, আরও লাইক করা উচিত সবার। আমি চেষ্টা করি আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট তুলে আনার, আপনাদের জন্য অনেক বেশি করে খাটাখাটনি করার। সো আপনারা একটু লাইক করে দিলে নিজের মনোবল বাড়ে, নিজের প্রতি একটু ভরসাটা বাড়ে, এটাই আর কি। আমরা চাই আমাদের এই ফ্যামিলিকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে, বাকিটা আপনাদের ইচ্ছে। দেখা হবে আগামী পর্বে। খুব